আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমান্ড প্রমোট CMD পাওয়ার শেল ডেভেলপিং পারপাসে এগুলার ব্যবহার ব্যাপক। আমরা এর মধ্যে অনেক সুবিধাও কিন্তু খুঁজে পাই, যেগুলো সবাই হয়তো জানি না অথবা সবাই ব্যবহার করি না। আমি একটি ছোট্ট সুবিধার কথা আজকের ভিডিওতে আলোচনা করব। যেমন বর্তমান আমি আমার কম্পিউটারের ইউজার ডিরেক্টরিতে রয়েছি। এর মধ্যে কী কী ডিরেক্টরি রয়েছে সেগুলো দেখতে হলে আমরা LS এই কমান্ডটা দিয়ে থাকি। এই কমান্ডটা দিলে আমাদের এখানে যা যা রয়েছে সব ফোল্ডার ফাইলগুলো এখানে লিস্ট আকারে দেখাবে। আমরা এর মধ্যে থেকে সরাসরি ডেস্কটপে যাইতে চাইলে কি করব, আমরা এখানে CD দেওয়ার পরে একটি স্পেস দেব, এরপরে ডেস্কটপ এই লেখাটি আমরা লিখব। আমাদের যদি সেখানে বানান ভুল হয় তাহলে কিন্তু আমাদের একটি এরর দিবে। আমরা CD স্পেস দেওয়ার পরে D লিখব, অর্থাৎ ফার্স্ট লেটার লেখার পরে আমরা ট্যাব বাটনে ক্লিক করব। ট্যাব বাটনে ক্লিক করলে আমাকে ডেস্কটপ দেখাবে। এরপরে D দিয়ে শুরু এরকম আরও কিছু যদি থাকে সেক্ষেত্রে আবারও ট্যাব চাপবো, দেখাবে ডকুমেন্টস, আবার চাপবো তাহলে ডাউনলোডস দেখাবে, আবার চাপবো ডেস্কটপে ফিরে আসলাম। এভাবে আমরা নির্দিষ্ট ফোল্ডারের নাম অথবা ফাইলের নাম অল্প লিখেই কিন্তু আমরা সহজে পেয়ে যেতে পারি। অনেক সময় আমাদের ফাইল বা ফোল্ডারের নাম অনেক বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের টোটাল অক্ষরগুলো লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়। এরপর যদি এন্টার চাপি তাহলে আমাকে ডেস্কটপের মধ্যে নিয়ে গেল। আমরা LS যদি ক্লিক করি ESC এবং নিউ ফোল্ডার নামে দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি। আমরা এর মধ্যে থেকে সরাসরি ESC ফোল্ডারের মধ্যে যাব। আবার আমাকে CD ESC এটাতে ক্লিক করতে হবে, অথবা ট্যাব ক্লিক করলে আমাকে এটা সাজেশন দিবে। আমি ESCর মধ্যে আসলাম, তাহলে ডেস্কটপ থেকে ESCতে আসতে হলে আমাকে দুইবার পৃথক পৃথক CD ক্লিক করতে হলো। আমি আবারও ফিরে যাচ্ছি আমার কম্পিউটারের ইউজার ডিরেক্টরিতে। এখান থেকে সরাসরি ESCতে কিভাবে যাব, আমরা CD পরে ডেস্কটপ লিখতে হবে, এরপরে ESC ফোল্ডারের মধ্যে চলে আসলাম। সবসময় এই ফোল্ডারের মধ্যে কী কী ফাইল রয়েছে মুখস্থ থাকবে না, তখন কি করবেন, আমি আবারও ফেরত যাচ্ছি পিছনে। CD লিখবো, লেখার পরে D লিখে আমি ট্যাব চাপবো, তাহলে আমার ডেস্কটপটা দেখাবে। এখন আমি এর মধ্যে কি কি আছে সেটা দেখতে হলে কি করব, ডেস্কটপে থাকার পরে আমাদের রাইট অ্যারো বাটনে ক্লিক করে নেব। রাইট অ্যারো বাটনে ক্লিক করার পর যখন দেখবো আমরা এখানে লিখতে পারছি, সেই সময় আবার Ctrl+ স্পেস চাপবো, তাহলে এর মধ্যে ESC এবং নিউ ফোল্ডার নামে দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি। ওকে, আমি এখন ESCতে আসবো, তাহলে ESC থাকা অবস্থায় স্পেস অথবা ইন্টার যে কোনো একটা ক্লিক করলেই হবে, তবে ইন্টার চাপাটাই ভালো। ইন্টার ক্লিক করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি সরাসরি ESC ফোল্ডারের মধ্যে আসলাম। বিষয়গুলো অনেক জটিল মনে হতে পারে, ছোট ছোট বিষয়গুলো যদি একবার করে আয়ত্ত করা যায় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।